তুমি করুণাময়, করুণা করেছ, না চাইতে তুমি আমাকে অনেক কিছু দিয়েছ। না চাইতেও আজকে আমি রাজরানী, রাজসুখ, ঐশ্বর্য সমস্ত কিছু আমার আছে। না চাইতেও মহারাজের মতো কৃষ্ণ ভক্ত স্বামী তুমি আমাকে দিয়েছ। এর থেকে আনন্দের কিছু নাই। কিন্তু জানো ওগো প্রভু, ওগো দয়াময়, আজ আমি তোমার কাছে তবুও কাঙাল হয়ে এসেছি, তবুও আজকে আমি ভিখারিনী হয়ে এসেছি। কেন জানো? মানুষ কখনো মানুষের মনোবাঞ্ছা পূরণ করতে পারে না, মানুষের চাওয়া পাও মেটাতে পারে না, ভগবান পারে। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফেরা, তোমার দুয়ারে হাতে পাতে যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তা, তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে, রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, গঙ্গা ঝড়ে শ্রীচরণে বে, কেন দুঃখ পায় সে চরণে, গঙ্গা ঝড়ে শ্রীচরণ বে, কেন দুঃখ পায় সে চরণ চে, তাপ জানা হে শ্রী হরি, যাব করুণা সিক্ত নয়নে, রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে। আচ্ছা বলুন, আজকে রানীমা গিয়ে বলছে প্রভু দয়াময়, আমায় মা বলে ডাকার মতো সন্তান নাই। তার থেকেও বড় কথা কি জানো? আমি জানি এই সংসারে জন্ম যদি কেউ নেয় তার মৃত্যুটা অনিবার্য, সকলে কিছু মিথ্যে হবে, কিন্তু সৃষ্টি যেমন আছে ধ্বংস তেমন আছে। আমি যে জন্ম নিয়েছি, একদিন না একদিন ওপরওয়ালার ডাক এলে, তার ডাক যদি একবার কারো আসে, কেউ কিন্তু ধরে বা বেঁধে রাখতে পারবে না। পারবে? হ্যাঁ, ভগবান যাকে ডাকবে, ভগবান যাকে স্মরণ করবে, তার ডাক এলে কিন্তু চলে আমাদের যেতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু চিন্তা করে দেখুন, রানীমা ভগবানের চরণতলে বসে বসে প্রভুকে বলছে, প্রভু গো, যদি দেওয়ার কিছু হয় আমার একটি সন্তান দাও, এমন সন্তান দাও কৃষ্ণ ভক্ত যেন হয়। কেন? তার কারণ সন্তান আমি আমার জন্য চাইছি না, হ্যাঁ, আমি আমার তরে চাই না, চাই আমি তোমার তরে।
কত বড় কথাটা বললে একবার ভেবে দেখেছেন? আমরা সবাই বলি আমার জন্য ছেলে দাও, আমার জন্য মেয়ে দাও, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে মাস্টার হবে, প্রফেসর হবে, হ্যাঁ আমার ছেলে পাইলট হবে, বলি না? কিন্তু কটা মা রয়েছে এখানে আমরা কে বলতে পারি আমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে? চাইলে আপনি আপনার সন্তানকে ডাক্তার করতে পারবেন, চাইলে আপনি আপনার সন্তানকে প্রফেসর করতে পারবেন, চাইলেই ইঞ্জিনিয়ার করতে পারবেন, চাইলেই ব্যারিস্টার করতে পারবেন, কিন্তু চাইলেই যে আপনার ছেলে ভক্ত হবে তা কিন্তু নয়। দেখবেন ছেলেটার জন্ম হয়েছে একেবারে নিষ্ঠাবান ব্রাহ্মণের ঘরে, হ্যাঁ নিষ্ঠাবান বৈষ্ণবের ঘরে, কিন্তু ছেলেটার অবস্থা এমন লুঙ্গি পরে মদ খেয়ে ওই বেড়ার ধারে উল্টে পড়ে থাকে দুটো ঠ্যাং তুলে। যার দুটো হাত তুলে হরিবোল বলার কথা ছিল সে কিনা দুটো ঠ্যাং তুলে মদ খেয়ে পড়ে থাকে। তার মানে চাইলেই ডাক্তার করাতে পারবেন, মাস্টার করাতে পারবেন, ইঞ্জিনিয়ার করাতে পারবেন, কিন্তু চাইলেই আপনার সন্তান কখনো ভক্ত হবে না। কেন না? ভক্ত হতে গেলে, ভগবত ভক্ত হতে গেলে সুকৃতির প্রয়োজন হয়। হ্যাঁ বাবা, সুকৃতির কথা মানে সুকৃতি শব্দের অর্থ কি না? সুশব্দে সুন্দর, সুশব্দে ভালো, কৃতি অর্থে কর্ম। হ্যাঁ বাবা, কর্মটা ভালো হতে হবে, কর্মটা ভালো হতে হবে। প্রথমে বাবা মায়ের, তারপরে সন্তানের। আপনি কি বলছেন? বাবা আমি তো যেদিন থেকে জন্ম নিয়েছি সেদিন থেকে হরিনাম করি, সেদিন থেকে কীর্তন করি, সেদিন থেকে গলায় মালা রয়েছে। ওরে বাবা, আপনি এই জন্মের কর্ম নিয়ে ধরে বসে আছেন? না না, আপনি এই জন্মের কর্ম নিয়ে বসে রয়েছেন, ভুল কথা। আপনি আগের জন্মে ভালো কোনো কাজ করেছিলেন তার জন্য কপালে তিলক, আপনি আগের জন্মে এমন কোনো কর্ম করেছিলেন তার জন্য গলায় মালা, আপনি আগের জন্মে এমন কোনো কর্ম করেছিলেন যার জন্য আপনি হরিনাম গাইতে পারেন। হ্যাঁ বাবা, এই জন্মে কর্মটা তেমন করুন যাতে ভালো কিছু পেতে পারে, নইলে মানুষ হয়ে জন্ম নিলাম, মনুষ্য কুলে জন্ম নিলাম, মনুষ্য জনিতে জন্ম নিলাম, আর মানুষ হয়ে মানুষের কর্ম তো দূরের কথা, পশুর চেয়েও নিকৃষ্ট কর্ম করে বেড়ায় আমার মতো মানুষ। হ্যাঁ বাবা, বাহ্যিক শুধু দৃষ্টিভঙ্গি, বাহ্যিক শুধু বেশভূষা, বাহ্যিক শুধু আবরণটা মানুষের মতো হলে হবে না, ভেতরটাও মানুষের মতো হতে হবে। কেন বলুন তো? আপনি অর্থ দিয়ে, পয়সা দিয়ে, হ্যাঁ বাজার থেকে দামি দামি বই কিনতে পারবেন, শিক্ষা কিনতে পারবেন না। আপনি টাকা দিয়ে সুন্দর নরম বিছানা, পালঙ্ক, গদি কিনতে পারবেন, শান্তির ঘুমটা কিনতে পারবেন না। আপনি টাকা দিয়ে দামি দামি পোশাক কিনতে পারবেন, দামি পোশাক দিয়ে দেহের বাইরেটা ঢাকতে পারবেন, পারবেন কি পোশাক দিয়ে নিজের চরিত্রটা ঢাকতে? নিদাই গৌর হরিবল হরিবল। কি বাবা, আপনি পোশাক দিয়ে নিজের চরিত্র ঢাকতে পারবেন? কখনো পারা যাবে না, যার জন্য খুব সাবধান। হ্যাঁ, আপনি বলবেন বারে আমি যা কাজই করি না কেন, এই দেখো না আমি একেবারে সুন্দর পোশাক পরেছি, সমাজে আমার কত সম্মান, আমি যতই ভুল কাজ করি, যতই খারাপ কাজ করি, যত অনৈতিক কাজ করি, সব তো রাতের অন্ধকারে করি, লুকিয়ে করি, না জানিয়ে করি, কেউ তো জানে না, কেউ তো বোঝে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা জানবেন, সবাইকে ফাঁকি দেওয়া যায়, ভগবানকে ফাঁকি দেওয়া যায় না। একটা বড় শপিং মলে ঢুকবেন, দেখবেন সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে যাতে করে কোনো কিছু চুরি না হয়ে যায়। তদ্রূপ শপিং মলের মধ্যেটুকু সিসিটিভি ক্যামেরা থাকে, আর ভগবানের ক্যামেরা না বাবা, চতুর্দিকে লাগানো আছে, চতুর্দিকে লাগানো রয়েছে। রাধে রাধে। হ্যাঁ, এই জন্য খুব সাবধান। কি বলছে? তুমি ভেবেছ কি মনে ত্রিভুবনে তুমি যাহা করে গেলে
কেউ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না। ও তুমি ভেবেছ কি মানে ভেবেছ কি মনে, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না, ও মন, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে থা ভোলাম তুমি যাহা করে গেলে আসিয়া গেথায়, চিত্রগুপ্ত লিখে ভরিল খাতায়। আবার হিসাব আস্তে 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 আস্তে, তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখে ভরিল খাতায়, মানে সব কিন্তু নোট করা আছে, কোনো চিন্তা নেই। তোমার বিচার করিবেন যে বিধাতা, আর বিচার করিবেন যে বিধাতা, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। ও মায়েরা, আমাদের স্কুলের একটা ছোট্ট ঘটনা বলি। আমি যে স্কুলে পড়েছি, সেই স্কুলে একজন ব্যক্তি, আমি তার নাম নিচ্ছি না, তো সেই ব্যক্তি স্কুলে একটা ভালো পদে ছিলেন। এই জন্য ওই ব্যক্তির যে মেয়ে, সে ক্লাসে যেমন পড়াশোনা করুক না কেন, বছরের শেষে একদম ফাইনাল পরীক্ষার শেষে ফলাফলটা তার একেবারে দুর্দান্ত ছিল। আমরা সবাই ভাবতাম মেয়েটা কি ভালো পড়ে রে, কি ভালো পড়ে রে, কি ভালো পড়ে রে, কি ভালো পড়ে রে। কিন্তু মায়েরা, আসল বোর্ডে যখন পরীক্ষা হলো, মানে মাধ্যমিক পরীক্ষা, এই মাধ্যমিক পরীক্ষার পরে তার ফলাফলটা যখন বেরোলো না, কি জঘন্য, কি জঘন্য, হায় 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 হায়। হ্যাঁ, এ জগতে মানুষ আপনাকে অনেক সম্মান দিচ্ছে, মানুষ আপনাকে অনেক আদর করছে, সেই আদর পেয়ে চাদর ভিজিয়ে মনে মনে আপনি চিন্তা করছেন আপনি বিশাল বড় হনু। আপনি যে কেমন হনু, ওই আসল জায়গাটাতে গিয়ে আপনার কিন্তু বিচার হবে। হ্যাঁ, আপনার পাপ পুণ্যের দাড়িপাল্লায় যখন বসিয়ে ওজন করা হবে, তখন বাবা ঠিকঠাক। কেন না, ওটাই একমাত্র সঠিক জায়গা যেখানে একটুকুও ছাড় নেই। তোমার বিচার করিবে যে বিধাতা, আর বিচার করিবে যে বিধাতা, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বারে বারে বল হরি 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 বল, হরি বল। ও মন, বারে বারে আর আশা হবে না, ও মন, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আরে বারে বারে
বাজে বাজে মনে রে আমার বাজে বাজে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রানীমা গিয়ে ভগবানের কাছে সন্তান চাইল। কার জন্য? নিজের জন্য নয়। ঠাকুর, আমার সন্তান জন্ম নিয়ে এমন সন্তান তুমি দাও সে যেন তোমার সেবা করতে পারে, তোমার ভজন করতে পারে, তোমার নাম গাইতে পারে, তোমার কীর্তন করতে পারে, তোমার শৃঙ্গার করতে পারে। হরে কৃষ্ণ, গৌর হরি বল। আচ্ছা বলুন, এত সুন্দর চাওয়াটি যে মা চাইতে পারে, ভগবান কি তাকে না দিয়ে থাকতে পারে গো? এমন চাওয়া যে মা চাইতে পারে, ভগবান কি তাকে না দিয়ে থাকতে পারে? ভগবান থাকতে পারলেন না। ভগবান কি করলেন? কৃপা করে সন্তান গর্ভে দিলেন। কিছুদিনের মধ্যে মা গর্ভবতী হলেন। দেখতে দেখতে যখন 9 মাস আগত, মহারাজ গোপীনন্দন ভগবানের মন্দিরে গিয়ে সুন্দর করে ভগবানের প্রসাদ নিয়ে এসে সেই প্রসাদ এনে যত্ন করে রানী মায়ের মুখে দিচ্ছে। এই নাও, এটা কি? সাধ ভক্ষণ। ও মায়েরা, তোমাদের দিকে সাধ ভক্ষণ হয় নাকি? হয়তো হয় না? বাহ! কোন মাসে হয়? কত নম্বর মাসে হয়? হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা রে, 5 মাসে, 7 মাসে, 9 মাসে, 10 মাসে দেয় না? মানে যা স্বাদ আছে একেবারে পূরণ করে দিল। বাহ, খুব ভালো মা। তা কি ব্যবস্থা হয় গো? কি দেওয়া হয়? 5 মাসে? বাহ। 7 মাসে? কি 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 খাবার? এটা সেটা? বাহ, জল খাবার। আচ্ছা, 9 মাসে? ভাত। ও, আর 9 মাসে তাহলে ওই 4 পেয়ে দাও না, 2 পেয়ে দাও না? ও, তোমাদের এদিকে যেটা বেশি হয় সেটা দাও নাকি? কি গো বলো? বড় বড় মাথা, মাছের মাথা। ও, বুঝেছি। আমি ওই জন্য তো বললাম তোমাদের দিকে যেটা বেশি হয় ওটাই দাও। না, এদিকে এই মাছের ইয়েতে বেশি হয় তো। দেয় না? দেয় না? দাও না? সত্যি বলছো দাও না? বাহ, তাহলে তোমাদের এদিকের মায়েরা ভালো, সত্যিই ভালো, বিশ্বাস করো, সত্যিই ভালো। যারা জানে না, যারা বোঝে না, যারা বিশেষ করে আমার মতো মূর্খ যারা, তারা কি করে জানো তো? হ্যাঁ, ওই 5এও মাছ আর 7-এ তো বাবা যা বললাম বুঝে নাও, আর 9-তে তো আরো বেশি। তখন তো একা স্বাদ খায় না, গোষ্ঠী শুদ্ধ নিয়ে গোষ্ঠীদেরকেও স্বাদ খাওয়ায়। হ্যাঁ, সত্যি বলছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে স্বাদ গ্রহণ করলে, যে স্বাদ নিলে গর্ভের সন্তান আত্মিকভাবে পরিপুষ্ট হবে, ভেতর থেকে পরিপুষ্ট হবে, এমন স্বাদটাই মাকে দেওয়া উচিত। সেটা কোন স্বাদ? প্রসাদ। নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে প্রসাদ। আর তা না করে যদি পাঁঠার মাংস দাও, পাঁঠা দাও, দেখবে পেট থেকে যে বাচ্চাটা জন্মাবে তারও আচরণ পাঁঠার মতোই হবে। মানে যখন তখনই যেখানে সেখানে ঘুঁতবে। হ্যাঁ, সত্যি কথা। আহার যেমন হবে চিন্তা ভাবনা তেমন হবে, আহার যেমন হবে আচরণ তেমন হবে, আহার যেমন হবে বাহ্যিক ব্যবহারও তেমন হবে, আহার যেমন হবে মেন্টালিটি মানে মানসিকতাও তেমন হবে। হরি বল। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাজামশাই এনে প্রসাদ দিলেন। শুভদিনে শুভক্ষণে সুন্দর একটি ফুটফুটে সন্তান, কন্যা সন্তান জন্ম নিল। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে উয়া উয়া রবে করি কাঁদতে লাগিল। হুয়া হুয়া রবে কাঁদে,
শিশু কাঁদিতে লাগিল। স্নেহ ভরে মাতা তারে কোলে তুলে নিল। আরে স্নেহ ভরে মাতা তারে কোলে তুলে নিল। স্নেহ ভরে মাতা তারে না 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 কাঁদিস না রে। আরে না 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 কাঁদিস না রে। না 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 কাঁদিস না রে। আরে না 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 কাঁদিস না রে। ওরে সোনা মনি আমার আরে না 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 আর কাঁদিস না রে। ওরে সোনা মনি আমার আরে না 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 কাঁদিস না জয় গুরু হরি বল হরি বল হরি বল। না 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 কাঁদিস না রে। না 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 বাচ্চা কাঁদিস না রে। দেহ ভরে মাতা তাদের কোলে তুলে নিল। আরে দেহ ভরে মাতা তাদের কোলে তুলে নিল। হরে কৃষ্ণ বল হরি বল। এতদিনের দুঃখের পরে যখন ঘরে ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিয়েছে, এই যে টেপির মা ঘুমাচ্ছ কেন? এদিকে তাকাও। এত ঘুম কিসে? ঘুমালে চলবে না। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ ভালো, ঘুমালেই সমস্যা। আর বিশেষ করে হরিনামের মেলায় ঘুমালে তো আরো বড় সমস্যা। কেন? ঘুমোলে তো শুধু অন্ধকার দেখো, আবার হরিনামের মেলায় ঘুমালে না আসল সময়ে অন্ধকারই দেখবে, আর লাভ কিছু হবে না। এটা তো ঘুমানোর জায়গা নয় মা। ঘুম পেয়ে থাকলে একটু বাইরে গিয়ে চোখে জল ছিটিয়ে আসতে হবে, যাতে ঘুম না আসতে পারে। ব্যাপারটা কি বলতো, ভগবানের নাম শুনতে বসেছে তো একটু সাবধান হয়ে বসতে হয়। জয় জয় শ্রী রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতদিনের কষ্টের পরে একটা আনন্দের মুহূর্ত। হ্যাঁ, রাজবাড়িতে যেন একটা বিশাল আনন্দ, সবার মনে কত আনন্দ। দেখো দেখো, আমাদের রানী, আজকে আমাদের রাজা মহাশয়ের সন্তান হয়েছে, কন্যা সন্তান, একেবারে মা লক্ষ্মীর মতো দেখতে, কত সুন্দর তার উপরাশি, কত অপূর্ব দেখতে। আহা, রানীর মনে তো বাবা আনন্দই ধরে না। হ্যাঁ, সন্তান কোলে নেয়, আদর করে, জড়িয়ে ধরে বলে, ও মা আমার বক্ষে আয়। মুতো যশোদা মুতো কইকেয়ী মুতো গুন্ডিচা মা। আম কড়কু আরে কালিজা, আম কড়কু আম কড়কু মুতো যশোদা মুতো কইকেয়ী মুতো গুন্ডিচা মা। আম কড়কু আরে কালিজা, আম কড়কু আম কড়কু। মাগুনি বলি মু ততে দেখিছি, সবু ততে জুছু যাছি। জন্ম দেইনি তথাপি ধনরে মা তোর বোলাউছি। ও মাগুনি বলি মু ততে দেখিছি, সবু ততে জুছু যাছি। জন্ম দেইনি তথাপি ধনরে মা তোর বোলাউছি। যুগে যুগে তুই মোহরি কোড়কু এমিতি আসুথা, এমিতি আসুথা। মুত যশোদা মুত কইকেয়ী মুত গুন্ডিচা মা। আম কোড়কু আরে কালিয়া, আম কোড়কু আম কোড়কু আম
দেখতে দেখতে পিতামাতার স্নেহ ছত্র ছায়ায় একটু একটু করে বড় হতে শুরু করেছে। নাম রেখেছে বেদবতী। বেদবতী বড় হতে শুরু করেছে। একটু যখন বড় হলো, বেদবতী সেই ছোট্টবেলা থেকে দেখে বাবা প্রত্যেকদিন সকালবেলায় গোপীনাথের সেবা না দিয়ে নিজে কিছু সেবা করে না। তাই ছোট্ট থেকে তার মনে গোপীনাথের প্রতি ভালোবাসা, শিশুকাল থেকেই ভালোবাসা। হ্যাঁ, যেমন করে রাধারানীর প্রেমটা হয়েছিল গোবিন্দের সনে শিশুকাল হতে বধূর সহিতে, পরাণে পরাণে লেহা, কি জানি কি লাগি কবিধি গড়ল ভিন্ন ভিন্ন করি দেহা। রাধারানী যেমন সখীদেরকে বলছে, সখীরে আমি আমার গোবিন্দকে এত ভালোবাসি, তার সঙ্গে ভালোবাসাটা আমার এখনকার নয়, শিশুকাল থেকে একদম ছোট্টবেলা থেকে গোবিন্দের সঙ্গে আমার ভালোবাসা। অথচ দেখ বিধাতা এমন আমাকে আলাদা করে এমন গড়ে দিয়েছে, আমি যে গোবিন্দের থেকে আলাদা থাকতে পারি না। এই জন্য আজকে বেদবতীর অবস্থাটাও তেমন সুন্দর করে ফুল তুলে মালা গাঁথে গোবিন্দের গলায় পরিয়ে দেয়, গোপীনাথের গলায় পরিয়ে দেয়, গোপীনাথকে সুন্দর করে সাজায়, গোপীনাথকে গান শোনায়। হ্যাঁ, গোবিন্দের অঙ্গে চন্দন লেপন করে, সবার অজান্তে গোবিন্দের আরতি করে। এই যে ভালোবাসাটা ছোট্ট থেকে তৈরি হয়ে গেছে। হ্যাঁ বাবা, এর কারণটা কি? পারিবারিক সংস্কার। এর কারণ হলো পারিবারিক সংস্কার। আজকে আপনি নাম করেন, আপনি নামের মালা হাতে নিয়ে জপ করেন, কিন্তু আপনার বাড়ির ছোট্ট ছেলেটা করে না। কি করে করবে? আপনি তো তাকে ছোট্টবেলা থেকে শেখাচ্ছেন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, কি তাই তো? আপনি তো তাকে ছোট্টবেলা থেকে কখনো কৃষ্ণ বলতে শিখিয়েছেন, কখনো হরিবোল বলতে শিখিয়েছেন, কখনো তাকে হরি নামের মেলায় নিয়ে এসে বসেছেন? কেন বসেননি? ও ভাবছেন না ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে? আসলে দোষটা তাদের নয়, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে দোষ দিতে নাই। আজকে দেখবেন এক একজন সন্তান আছে তার বাবা মাকে ভালোবাসে না, সেবা করে না। এর জন্য দায়ী কে? কে দোষী? আমরা ছেলেদেরকে দোষ দিই, আমরা সন্তানকে দোষ দিই, আমরা বৌমাকে দোষ দিই। প্রকৃত দোষটা কি ওদের? চিন্তা করে দেখবেন, নিজের মনকে জিজ্ঞাসা করবেন। প্রকৃত দোষের দোষী হচ্ছে আমরা। আমরা সবাই মিলে ওই লেখাপড়াতে অভ্যস্ত। বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, এটা আমার বাবাও মুখস্থ করেছে, আমিও মুখস্থ করেছি, আমার ভবিষ্যৎ প্রজন্ম যে আছে সেও মুখস্থ করেছে। ওই মুখস্থ করে পরীক্ষার খাতায় বমি করে দেওয়াটা লেখাপড়া নয়। এটাকে প্রকৃত শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেই বস্তু যা প্রকাশ পায় আমাদের আচরণের মধ্যে। শিক্ষা হচ্ছে সেই জিনিস যা প্রকাশ পায় আমাদের ব্যবহারের মধ্যে, যা প্রকাশ পায় আমাদের পথ চলার মধ্যে, যা প্রকাশ পায় আমাদের আচরণের মধ্যে। এই রাস্তা দিয়ে কত টোটোওয়ালা চলে যায়। একদিন এক ব্যক্তি আপনাদের এখানকার রাস্তায় গিয়ে এক টোটোওয়ালাকে বলছে, এই টোটো, নরঘাট যাবো, যাবি? এখান থেকে নরঘাট যাবো, যাবি? টোটোওয়ালা বলছে, তো পেটে বাঁকা অক্ষরে নেই, লেখাপড়া জানে না, লেখাপড়া শেখেনি। টোটোওয়ালা বলছে, বাবু হ্যাঁ যাব, 50 টাকা ভাড়া লাগবে, আপনি যাবেন? বসুন। এর দ্বারা আমরা কি বুঝলাম বাবা? যার পেটে শিক্ষা রয়েছে, যার পেটে বিদ্যা আছে, সে কিন্তু টোটোওয়ালাকে সম্মান দিল না। টোটোওয়ালাকে বলছে, এই টোটোওয়ালা যাবি? কি বাবা? বিদ্যা দদাতি বিনয়ম। বিদ্যার প্রথমের কথাই হচ্ছে যা সা বিদ্যা যা বিমুক্ত, সেটাই বিদ্যা যা তোমাকে মুক্ত করবে বন্ধন থেকে, সেটাই বিদ্যা যা তোমাকে দয়াবান করবে, যা তোমাকে বিনয়ী করবে। তুমি বিনয়ী হবে কোথায়? তুমি গিয়ে বলছে এই টোটো যাবি। তাহলে বলুন, এখানে কি আপনার প্রকৃত শিক্ষার যে শিক্ষাটা আপনি পেয়েছেন সেটা প্রকাশ পেল? শিক্ষাটা তো প্রকাশ পায় আচরণের মধ্যে, ব্যবহারের মধ্যে, কথা বলার মধ্যে, পথ চলার মধ্যে। না বাবা, আমি লেখাপড়া করেছি, আমি পড়াশোনা করেছি, আমিও কিন্তু রাস্তা দিয়ে মেয়ে গেলে তাকে আমি টন্টিং করি, হ্যাঁ, ছোট বড় কথা বলি, উঁচু নিচ কথা বলি।
সব শিক্ষা বইয়ের পাতাতে থাকে না বাবা। হরি বল, হরি বল। হ্যাঁ, সমস্ত শিক্ষা বইয়ের পাতাতে থাকে না, কিছু শিক্ষা নিতে হয় সমাজ থেকে। যার জন্য সুনির্মল বসু তিনি কি বললেন, সবার আমি ছাত্র। আগা সময় শিক্ষা দিল, উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে। এই জগতের সমস্ত কিছু রয়েছে, এই জগতের সমস্ত কিছুর মধ্যে শিক্ষা রয়েছে। প্রত্যেকটা জিনিস থেকে শিক্ষা আমাদের নিতে হয়। কেন না, আমরা মানব জাতি। আজকে কোনো মুরগির থেকে একটা ডিম প্রসব করলে মুরগি বাবা, সেই ডিম ফুটে যখন বাচ্চাটা বের হয় সেটাকে সবাই বলে মুরগির বাচ্চা। সেটাকে আলাদা করে মুরগি করতে হয় না। কিন্তু একজন মানুষের মায়ের গর্ভ থেকে যদি কোনো সন্তান জন্ম নেয়, তাকে যত্ন করে মানুষ করতে হয়, তাকে সেই শিক্ষা দিতে হয়, তাকে সেই নৈতিকতার শিক্ষা দিতে হয়। মানুষের আসল শিক্ষাটা হচ্ছে মানবতার শিক্ষা, মানুষের আসল শিক্ষা হলো মনুষ্যত্বের শিক্ষা। আর সেই শিক্ষা যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে বাবা আমার মতো দুটো হাত, দুটো পা, দুটো কান, দুটো চোখ, একটা নাক, এগুলো থেকে কি হবে? হরি বল। কি হবে বাবা? কিচ্ছু লাভ নেই, কিচ্ছু হবে না। আর যদি রাস্তা দিয়ে একটা মেয়ে যায়, তাকে যদি আমি প্রকৃত সম্মান দিয়ে চলতে না পারি, আমরা তো ঘরে বোন রয়েছে বাবা, আছে না? আমারও ঘরে মা রয়েছে। কেন? মা না থাকলে আমার মতো নরাধম পৃথিবীতে জন্ম নিত কখনো? তাহলে মা ছাড়া যেহেতু এই পৃথিবীতে কোনো সন্তান আসতে পারে না, জন্ম নিতে পারে না, প্রত্যেকটি পুরুষ জাতির কর্তব্য ধর্ম সেই মাকে সম্মান করা। আর এই মাকে সম্মান করার শিক্ষা যদি কোনো সন্তানকে কোনো মা না দিয়ে থাকেন, তাহলে সেই মার সারা জীবন বৃদ্ধাশ্রমে পচে মরাই ভালো। হ্যাঁ বাবা, আমি এত বড় কথা বলছি বলে অপরাধ দেবেন না আমার, আমি সত্যি কথা বলছি। একটু চিন্তা করে দেখুন সবাই। হরে কৃষ্ণ, গৌর হরি বল। আজকের দিনের অবস্থাটা কেমন হয়েছে জানেন? প্রসবিত্রী মানুষেরা করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য হিসাব যেমন পশু জানে না, মানুষ জানে। মানুষ জানে এটা অন্যায়, মানুষ জানে এটা ভুল, মানুষ জানে এটা পাপ, কিন্তু মানুষ মেনে চলে না। হ্যাঁ, ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপিও চলন বাবা মূর্খের মতো। রাধে রাধে। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুত্তা কিনে পোষে। দেখবেন, এই যে দেখবেন শহরের দিকে যারা থাকে তারা বাড়িতে কুকুর পোষে। বাবা, মানুষের গায়ে কম্বল জোটে না, মানুষের ব্ল্যাঙ্কেট জোটে না, কুত্তার জন্য নরম বিছানা, কুত্তার জন্য ব্ল্যাঙ্কেট, কুত্তার জন্য কত কিছু। হ্যাঁ, আরে বাবা আপনাদের কথা বলছি না, শুনুন। আমার এক মামা, বেশি দূরে বাড়ি নয়, আমার এক মামা অনুষ্ঠান দেখতে গেছে। আমার ওই দিনকে প্রোগ্রাম ছিল না, আমার একটু যাত্রা শুনতে ভালো লাগে, তো যাত্রা শুনতে গেছি। মামা দেখছি বগলে করে কুত্তা নিয়ে উপস্থিত। ও মামা কোথায় যাবে? এই যে এসছি বাবা একটু যাত্রা শুনতে। তো যাত্রা শুনতে এসেছো ভালো কথা, মামিকে নিয়ে আসতে কুত্তা নিয়ে এসেছো কেন? কি মামিকে সঙ্গে করে নিয়ে আসতে কুত্তা নিয়ে এসেছো কেন? ও মামা বাড়িতে গরুটা যেটা ছিল ওটা বিক্রি করে দিয়েছো? হ্যাঁ, ও কবে বিক্রি করে দিয়েছি। বাহ, কি অদ্ভুত মানুষ। গো সেবা ছেড়ে দিল, যার সেবা ভগবান করেছে তার সেবা ছেড়ে দিয়ে কুত্তা কিনে পুষছে। আবার অনেক শহরের লোকেরা আমাদের গ্রামের মানুষকে কি বলে জানো তো? আনকালচার্ড, ব্যাকডেটেড। ওদের গায়ে গোবরের গন্ধ। যারা বলে গায়ে গোবরের গন্ধ, বাড়িতে গরু আছে বলে যারা এই সমস্ত কথা বলে, আমার মনে হয় প্রত্যেকদিন সকালবেলায় ওদের ঘুম থেকে উঠে কুত্তার দুধ দিয়ে চা খাওয়াটা বোধহয় ভালো। নিতাই গৌর হরি বল, হরি বল। নাকি আপনাদের কি মনে হয়? তোরা গরুকে ঘৃণা করবি, গোবরকে ঘৃণা করবি। মনে পড়ে বাড়িতে যখন হরিনাম বসে, বাড়িতে যখন নামযজ্ঞ হয়, সবার প্রথম কি দেওয়া হয় জানিস? বাড়ির উঠোনটাকে গোবর দিয়ে নিকোতে হয়, জানিস না? এরপর থেকে বাড়িতে হরিনাম হলে কুত্তার গু দিয়ে নিকবি, গোবর চাইবি না। গোবর তো গন্ধ। কি? হরে কৃষ্ণ, গৌর হরি বল। তাই বাবা খুব সাবধান। তাই আজকে ছোট্ট বেদবতী সে কি করছে গো? ভগবানের সেবায় নিযুক্ত।
ছোট্ট থেকে বাবা মা তাকে সেই শিক্ষাই দিয়েছে। কেন? বাবা মায়ের কর্মটাও তো তাই। আজকে যদি বাবা মদ খায় সন্তান কেমন হবে? বাবা যদি মাতাল হয় সন্তানও তাই হবে। হ্যাঁ, মা যদি রংবাজ হয় ছেলে পাক্কা চিটিংবাজ হবে। এই জন্য বাবা মাকে আগে সৎ হতে হয়। শুধু কাঁদবেন বুড়ো বয়সে ছেলেটা ভালো হলো না, সন্তান ভালো হলো না বললে হবে না বাবা। সারা জীবন তেঁতুল গাছ লাগিয়ে যাবে, বলবে শেষের সময় ল্যাংড়া আম খাবো, ও মরে গেলেও পাবে না। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, সারা জীবন তেঁতুলের গাছ লাগাবেন আর শেষের সময় বলবেন ল্যাংড়া আম খাবো, জীবনে খুঁজে পাবেন না। মিষ্টি আম খাওয়ার জন্য, ল্যাংড়া আম খাওয়ার জন্য ল্যাংড়া আমের গাছটাকেই লাগাতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে বেদবতী ভগবানের সেবা করছে। বাজে ঝানা ঝানা ঘুঙরু, বাজে ঘুঙরু, বাজে ঝানা বাজে ঝানা ঝানা ঘুঙরু, বাজে ঘুঙরু, বাজে ঝানা ঝানা বাজে होके दीवाने शाम की रंग में, होके दीवाने शाम की रंग में, जब जब नाच मेरा नाचे घुंघरू, बाजे जना बाजे बाजे ঝানা ঝানা বাজে বাজে ঝানা ঝানা ऐसे लगन मेरा मन में समाए, श्याम सुंदर को अपना बनाए, अपना बनाए, अपना बनाए। ऐसे लगन मेरा मन में समाए, श्याम सुंदर को अपना बनाए, ऐसी हो के मगन रटते रटते मोहन, ऐसी हो के मगन रटते रटते मोहन, जब जब मेरा नाचे नाचे घुंघरू, बाजे जना जना घुंघरू, बाजे बाजे ঝানা ঝানা বাজে বাজে ঝানা ঝানা বাজে। বাবা নির্জনে নিরালায় সবার অজান্তে ভগবানকে গান শোনায়, ভগবানকে নাচ দেখায়। দেখতে দেখতে মীরাবাই যৌবনে পদার্পণ করেছে। পিতামাতা কত সুন্দর শিক্ষা দিয়ে এত যত্ন করে বড় করেছে তার সন্তানকে, তার কন্যাকে। তার রূপের কথা, তার গুণের কথা, তার সৌন্দর্যের কথা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ল। দেখতে দেখতে যখন বিবাহ যোগ্যা হয়েছে বেদবতী, এমন সময় পিতা চিন্তা করলেন, হ্যাঁ গো ও রানী, শুনছো, এবার তো স্বয়ম্বর সভার আয়োজন করতে হবে। কন্যা আমাদের বিবাহ যোগ্যা হয়েছে, তার বিবাহ দিতে হবে। এই চিন্তা করে পিতা সুন্দর করে একটা স্বয়ম্বর সভার আয়োজন করলেন। কত কত দেশ থেকে, কত কত জায়গা থেকে, কত রাজপুত্র, কত রাজা, কত রাজকুমার, কত মন্ত্রীপুত্র, কত মন্ত্রী, তারা কত ব্রাহ্মণ, কত কত মানুষ ছুটে এসেছে, কত বিদ্বান, কত পণ্ডিত, কত জ্ঞানী মানুষ ছুটে এসেছে। হ্যাঁ, স্বয়ম্বর সভার আয়োজন হয়েছে। চলো বাজাও।
হরে কৃষ্ণ। কাউকেই পছন্দ না, কাউকেই ভালো লাগলো না, কারো গলায় মালা দেওয়া হলো না। কিরে বেদবতী, তোর কাউকে পছন্দ হয়নি, কাউকে ভালো লাগেনি, কাউকে মনে ধরে নাই? না বাবা, এদের কাউকেই আমার ভালো লাগেনি। আবার পুনরায় স্বয়ম্বর সভার আয়োজন হলো। হ্যাঁ, আবারও একই অবস্থা, আবারও একই অবস্থা। কাউকে যখন বেদবতীর ভালো লাগলো না, যারা এসে নিমন্ত্রিত ব্যক্তিরা যারা এলো, যারা ফিরে যাচ্ছে, সবাই মিলে রাজার উদ্দেশ্যে বলছে, রাজার এত অহংকার, আর রাজকন্যার এত অহংকার, এত রূপের অহংকার, এত তার গুণের গরিমা, এত তার গর্ব, এত তার অহংকার, আমাদের কাউকেই তার ভালো লাগলো না। আমরা বারবার এসে অপমান হয়ে চলে যাচ্ছি, অপমানিত হয়ে চলে যাচ্ছি। এই কথা শুনে রাজার মনের মধ্যে হলো ভাবান্তর। রাজা মশাই সঙ্গে সঙ্গে বেদবতীকে কাছে ডেকে বলছে, বেদবতী, তুই আমার সন্তান, তুই আমার কন্যা, তুই বিবাহযোগ্যা হয়েছিস মা। আমার ধর্ম, পিতা হিসেবে আমার কর্তব্য তোকে সম্প্রদান করা, উপযুক্ত পাত্রে সম্প্রদান করা। কিন্তু হ্যাঁ রে মা, আমি বারবার দুবার ধরে আমি স্বয়ম্বর সভার আয়োজন করলাম, এদের কাউকে কি তোর ভালো লাগেনি মা? এদের কাউকেই কি তোর মনে ধরেনি? কাউকেই কি তোর পছন্দ হয়নি? বাবা, এই কথা তো আমি তোমাকে বলতে পারবো না। আমার কাছে বলতে পারবি না? বেশ, তোর মায়ের কাছে বল। বেদবতী, হ্যাঁ রে মা, কি হয়েছে? কি সমস্যা, কি অসুবিধে? আমার কাছে বল। ওরে আমি তোর মা, আমার কাছে বল না মা, কি হয়েছে? কেন তুই দুবার ধরে এমন করে স্বয়ম্বর সভা ভেঙে দিলি? কে সবাই ফিরে গেল এমন করে অপমানিত হই। মা, তুমি তোমার মা, তুমি তোমার গর্ভধারিণী মা। আমার মনের কথা সবার আগে তো তোমারই বোঝা উচিত। জানো মা, আজকে বা এর আগে আমাকে বিবাহ করার জন্য অনেক লোক এসেছে। আচ্ছা বলতে পারো মা, অনেক জ্ঞানী, অনেক গুণী, অনেক পণ্ডিত, অনেক রাজা, রাজপুত্র, মন্ত্রী, এরা সবাই এসেছে মা। কিন্তু বলতে পারো মা, আমি কেমন করে এদের গলায় বরমাল্যটা দেব? কেমন করে দেব মা? তুমি বলো মা। আমি তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে বড় হয়েছি, তোমার সংস্কারে আমি বড় হয়েছি মা। তুমি কি বলতে পারো এরা যারা এসেছে, এদের সবার মনের মধ্যে অহংকার, কারো মনে বিদ্যার অহংকার, কারো মনে অর্থের অহংকার, প্রাচুর্যের অহংকার, কারো অন্তরে রূপের অহংকার। জানো মা, এদের কারো মুখে কি তুমি একবারও হরিনাম শুনতে পেয়েছো? এদের কারো মুখে একবারও কি কৃষ্ণ নাম তুমি শুনতে পেয়েছো মা? বলো না মা, চুপ করে থেকো না, উত্তর দাও জননী। কেউ কি একবারও হরি বলেছে? কেউ কি একবারও কি কৃষ্ণ বলেছে? মা গো, আমার বাবা এত সুন্দর হরিনাম করে, তাকে দেখে আমি বড় হয়েছি। আমার মা এত হরিকে ভালোবাসে, আমি তাকে দেখে বড় হয়েছি। কেমন করে একজন অভক্তের গলায় আমি আমার এই ভালোবাসার মালাটা পরিয়ে দেব তুমি বলতে পারো? তার মানে বেদবতী, তুই কি বলতে চাস? বাবা, এদের কাউকে আমার ভালো লাগেনি। তবে শোন বেদবতী, এই তোর জন্য বারবার আমাকে অপমানিত হতে হয়েছে। সবাই চলে যাওয়ার সময় আমাকে উদ্দেশ্য করে কত খারাপ কথা বলে গেছে। আমিও প্রতিজ্ঞা করলাম, আগামীকাল সকাল হওয়ার সঙ্গে সঙ্গে শোন বেদবতী, আমি যার মুখ দর্শন করব, তার হস্তে তোকে করিব সম্প্রদান। ও গো পিতা, তুমি
আমি তার হাতে তোকে সম্প্রদান করে দেব। কি বললে? কি বললে? কি বললে বাবা? হ্যাঁ, আমি ঠিক কথা বলছি। চলে যাও, চলে যাও, এই মুহূর্তে আমার মুখের সামনে থেকে, আমার চোখের সামনে থেকে তুই চলে যা। ছুটতে ছুটতে গিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে নিজের হাতের বড়মালাটাকে গোপীনাথের গলায় পরিয়ে দিয়ে বলছে, গোপীনাথ, 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 ও গোপীনাথ, তুমি শুনতে পেয়েছো? তুমি শুনতে পেয়েছো গোপীনাথ আমার বাবা কি বলেছে? কাল সকাল বেলায় সর্বপ্রথমে যার মুখ দর্শন করবে তার হাতে আমাকে সম্প্রদান করে দেবে। গোপীনাথ, জানো জানো গোপীনাথ, আমি কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি, আমি কোনোদিন তোমার কাছে দুহাত পেতে কিছু চাইনি। আজ আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে। এমন একজনকে আমার স্বামী রূপে আমার সামনে পাঠাও, সে যেন কৃষ্ণ ভক্ত, সে যেন হরি ভক্ত হয়, তার মুখে যেন কৃষ্ণ নাম থাকে, তার মুখে যেন হরি নাম থাকে। নয়ন জলে ভাসতে ভাসতে ভগবানের চরণ তলে বেদবতী ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল বেলায় ভোর হতে কিছুটা বাকি রয়েছে, এমতো অবস্থায় ধুলার মাঝে গড়াগড়ি দিতে দিতে একজন আসছে আর বদনে বলছে, মাধব, হে মাধব, 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 হে মাধব। মুঠে পখাল রে পেট পুরে মোর, মুঠে পখাল রে পেট পুরে মোর, ছাপান্ন ভোগরে নাহি তল। মাধব, হে মাধব, হে মাধব, মাধব, হে ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর, রাজ্য মহড়রে নাহি তলব। মাধব, হে মাধব, হে মাধব, মাধব, হে মাধব। বাটিয়ে সম্পত্তি লোড়া নাহি মোর, দে পাদ মাটি রে দেই চিঠিয়া। মিছরে কাহিতি লোভ করিবি রে,
মিছরে কাহিকি লোভ করিবি রে এ দেহরে দিনে লাগিব নিয়া খন্ডুয়ে লুগরে লাগালো চে মোর খন্ডুয়া পাটরে নাহি তলভ মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব মুঠে কখনরে পেট পুরে মন ছাপান্ন ভোগরে নাহি তলভ মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই যে হরে কৃষ্ণ যে সমস্ত মায়েরা এই যে সামনে যে বাচ্চা মাগুলো খেলা করছে হ্যাঁ এদেরকে একটু বসিয়ে দিন তো হ্যাঁ এরা খুব ছটফট করছে তো হরি বল একটু একটু বসিয়ে দিন মা হ্যাঁ হরে কৃষ্ণ বলছে বাবা বাটিয়ে সম্পত্তি আমরা সম্পত্তির ভাগ বাটোয়ারা করি ভগবান দুবার হাসেন কখন জানেন যখন হাসপাতালের বেডে রোগী শুয়ে থাকে ডাক্তার গিয়ে বলে আমি যখন এসে গেছি তুমি বাঁচবে তখন ভগবান হাসেন কেন যার নিজের বেঁচে থাকার কোনো গ্যারেন্টি নাই আজকে আমি এখানে আপনাদের চরণ প্রান্তে এসেছি এখান থেকে পুনরায় যে ফিরে যেতে পারবো তার কি কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নাই হ্যাঁ বাবা মানুষের জীবন এই আছে এই নাই হরে কৃষ্ণ শুধু তাই নয় দুই ভাই যখন ফিতে নিয়ে জায়গা মাপামাপি করে তখনও ভগবান হাসে কেন ভগবান বলে বা বাবা বাবা বা মরে যাওয়ার পর যার শ্মশান ঘাটে জায়গা মিলবে মাত্র 3.5 হাত তারা কিনা নিজেদের জায়গাটা ভালো করে নিজেরা বুঝে নিচ্ছে এই জন্য কি বলছে পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই হ্যাঁ এই জন্য বলছে কি বাবা মিছরে কাহিকি লোভ করিবি রে এ দেহরে দিনে লাগিব নিয়া নিয়া বলতে আগুন হ্যাঁ বাবা একদিন এমন সময় আসবে মৃত্যুর পরে আমাদের এই দেহটাকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে যখন আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে তখন এক মুঠো ছাই হয়ে পড়ে থাকবো এই জন্য বলছে এই তো জীবন হিংসা বিবাদ খুব বিদ্বেষ চিতাতে সব সে চিতাতে সব সে এই তো জীবন মরে যাওয়ার পর 3.5 হাতের একটা দেহকে যখন আগুনে পুড়িয়ে ছাই করা হবে বাবা এই দেহটা পুড়ালে তখন 2 বস্তা 10 বস্তা 20 বস্তা ছাই হবে না মাত্র এক মুঠো ছাই হয়ে শ্মশানে পড়ে থাকবো মানুষের এত অহংকার যে মানুষ একটা মশার কামড় সইতে পারে না একটা মশার কামড়ে নিতাই গৌর হরিবোল হয়ে যায় সেই মানুষের আবার বড় বড় কথা হ্যাঁ তুই আমাকে চিনিস চিনিস তুই আমায় আমি তোকে দেখে নেব হ্যাঁ হরে কৃষ্ণ গৌর হরিব আমি তোকে দেখে নেব এই যে এত অহংকার এত গর্ব এগুলো আমাদের সাজে না বাবা হ্যাঁ একটা মশার কামড়ে একটা সাপের কামড়ে যে মানুষ কুপকাত হয়ে যায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই মানুষ এত অহংকার করে সামান্য একটা মশার হয়ে যে মানুষ মশারির মধ্যে ঘুমায় হ্যাঁ মশারি টাঙিয়ে ঘুমায় যাতে করে রোগ ধরবে ব্যাধি ধরবে মানুষ মরে যাবে সাজে না যাই হোক আজকে
প্রভাতকালে, নিশি প্রভাতকালে আসছে ধুলার মাঝে গোড়াগড়ি দিতে দিতে। কেন? এমন একজন আসছে, সে চলতে পারে না, পঙ্গু, হ্যাঁ, তার সর্ব অঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি, গলার মধ্যে ভিক্ষার ঝুলিটা রয়েছে, হ্যাঁ, সেই ভিক্ষার ঝুলিটা নিয়ে আসছে। ও গো ভগবান, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। অন্যদিকে ভগবান বেদবতীকে বলছে, বেদবতী যাও, আমি দেখো যার জন্য অপেক্ষা করছিলে এসেছে। তবে কেন এত ভগবান, কেন যে এত কোন জনমে কি বা ভুলে বারে বারে আমার রে কাঁদা, বারে বারে আমার কাঁদা। ও গো ভগবান, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এতই ব্যথা দাও, তবে কেন এতই ব্যথা দাও। ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় সবই কুল, বিনা অপরাধে হাত দিতে হয় ভুলের মাসুল। আর বিনয় রাধে কানে দিতে হয় ভুলের মাসুল। কোন জনমে কে বা ভুলে আমি বারে বারে আমার কাঁদা। পড়িয়ে দিয়েছে, পড়িয়ে দিয়েছে। বিলম্ব না করে বেদবতী ভগবান জাগিয়ে দিয়েছে না, মালাটা নিয়ে ছুটে এসেছে। আর বাবাও প্রতিজ্ঞা করেছিল সকালবেলায় প্রথম যার মুখ দেখবে তার গলায়, তার হাতে সম্প্রদান করবে। আর বেদবতী কি করেছে, ভগবানের গলায় যে মালাটা ছিল সেই মালাটা নিয়ে এসে যত্ন করে যে ভিক্ষা চাইতে এসেছে তার গলায় পরিয়ে দিয়েছে। এ কি করলে, দুজনা দুজনা, এ কি করলে, এ কি করলে তুমি, তুমি এই অমন করে এই মালা, এই মালা কেন আমার গলায় পড়ালে? তুমি রাজকন্যা, তুমি রূপবতী, তুমি গুণবতী, আমায় দেখো, আমায় দেখো, আমার সর্বাঙ্গে গলিত পুষ্ট, গা থেকে পুজ রক্ত ঝরে ঝরে পড়ছে, পোকাগুলো কিলবিল করছে, আমার গায়ের দুর্গন্ধে আমার কাছে কেউ আসে না, আমায় দেখলে সবাই দূরে সরে যায়, আর তুমি কিনা আমার গলায় মালা পড়ালে। তাতে কি হয়েছে? আজ থেকে তুমি ভিক্ষা করবে না স্বামী, আমি তোমার দাসী, তুমি কৃপা করে নিজ চরণের দাসী করে আমায় গ্রহণ করো। বেদবতীর বাবা রাজা গোপীনন্দন ছুটে এসেছে। এ কি করলি মা, এতে কি করেছিস? বাবা, আমি তোমার সন্তান। রামচন্দ্র যদি তার পিতার সত্যকে, পিতার কথাকে রক্ষা করার জন্য 14 বৎসরের জন্য বনবাসী হতে পারে, আমি তোমার সন্তান হয়ে কি কিছুই করতে পারবো না? এই দেখো, যার মুখ তুমি প্রথম দর্শন করেছো, আজকে তার গলাতেই আমি মালাটা পরিয়ে দিয়েছি। আশীর্বাদ করো বাবা।
আশীর্বাদ করো আমায়, যাতে আমরা হরি নামে কৃষ্ণ নামে পতি পত্নী উভয়ে মিলে সুখে থাকতে পারি, আনন্দে ভগবত ভজন করতে পারি। ওরে মা, ওরে বেদবতী, শোন শোন, তুই যখন তোর স্বামীকে গ্রহণ করেই নিয়েছিস, তাহলে আর তোকে কোথাও যেতে হবে না। থাক আমার এই রাজপ্রাসাদে, সেবা কর আমার 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 গোপীনাথের। না বাবা, তার হয় না। শাস্ত্রে বলছে, রমণী যদ্যপি হয় রাজার নন্দিনী, কর্মদোষে হয় যদি দরিদ্র ঘরণী, পিতার ঐশ্বর্য সুখ তুচ্ছ করি মনে। আমি এখানে থাকবো না। আমার স্বামী যদি গাছের তলায়ও থাকে, আমি আমার স্বামীর সঙ্গে সেখানেই থাকবো। সেখানেই আমার স্বর্গ, সেখানেই আমার সুখ, সেখানেই আমার আনন্দ। আর আমি কিচ্ছু চাই না। মায়েদের শিক্ষা নেওয়া উচিত, এই জায়গাগুলো মায়েদের বোঝা উচিত, শিক্ষা নেওয়া উচিত। এখন তো এমনটাই হচ্ছে, যার টাকা বেশি আমি তার সঙ্গে থাকবো, আর আমি তোমার লগে থাকুম না। যাক, এই বিষয় নিয়ে আর বাড়িয়ে কিছু বলতে চাইছি না। যা বলতে চাইছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। জয় জয় শ্রী রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার স্বামীকে কোলে নিয়ে, স্বামীর নাম হলো বেদবান, বেদবানকে কোলে নিয়ে বেদবতী পিতামাতার চরণে প্রণাম জানিয়ে, গোপীনাথের চরণে প্রণাম জানিয়ে, গোপীনাথের কৃপা প্রসাদ নিয়ে চলল। দেখতে দেখতে স্বামীর সেবায় কিছুদিন যায়, গোবিন্দ সেবায় কিছুদিন যায়। একদিনকে মকর সংক্রান্তি তিথি, বেদবতীর স্বামী আগে থেকে অনেকটা সুস্থ হয়েছে। এবার ওই মকর সংক্রান্তির দিন সবাই গঙ্গা স্নানে যায়। বেদবান জিজ্ঞাসা করছে, বেদবতী গো, ওই দেখো রাস্তা দিয়ে এত মানুষ, ওরা কোথায় যাচ্ছে? এত মানুষের ভিড়, কোথায় যাচ্ছে ওরা? স্বামী, ওরা সবাই গঙ্গা স্নান করতে যাচ্ছে। আজকে যে মকর সংক্রান্তি, এই মকর সংক্রান্তিতে মা গঙ্গাকে মর্তভ্রমে আহ্বান করেছিলেন ওই ভগীরথ, তাই সবাই গঙ্গা স্নান করে পাপ মুক্ত হতে যাচ্ছে। বেদবতী, আমার যদি চলার ক্ষমতা থাকতো, আমি যদি পথ চলতে পারতাম, আজকে আমিও যেতাম, আমিও গঙ্গা স্নান করতাম, আমারও পাপ ক্ষয় হতো। স্বামী, তুমি যাবে স্বামী গঙ্গা স্নান করতে? চলো, আমি তো রয়েছি, আমি তোমাকে নিয়ে যাব। স্বামীকে কোলে করে পৌঁছে গেল গঙ্গা স্নানে। তাই স্বামীকে সুন্দর করে স্নান আদি করিয়ে গাছের তলায় বসিয়ে দিয়েছি। ও স্বামী, তুমি এক কাজ করো, এখানে বৃক্ষের ছায়ায় বসো, আমি যাই, আমি স্নান করে আসি। বেদবতী কি করলো? স্বামীকে বসিয়ে দিয়ে নিজে চলল স্নানে। আর এদিকে অপর প্রান্তে এক অপূর্ব সুন্দরী, আসলে তিনি একজন বারবনিতা, যাকে আমরা চলতি ভাষাতে বেশ্যা বলি। সেই বারবনিতার রূপ দর্শন করে বেদবানের মনটা চলে গেল তার দিকে। আজকে যে স্নান করতে এসছে ওই প্রান্তে, তার নাম লক্ষ হীরা। এক রাত্রি তার সঙ্গ করতে গেলে 1 লক্ষ মুদ্রা দিয়ে তার সঙ্গ করতে হয়, এমনি এমনি নয়। হরে কৃষ্ণ, গৌর হরি বল। তাই যখনই দেখেছে মনটা চলে গেছে, আহা, আর যেই না মনটা চলে গেল, কখন নিজের অজান্তে বলে উঠল, আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে কুল হারানো, তোমার ডাকে কুল হারানো, আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী, তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি,
পাখি তুমি শোনো তাকে, প্রাণের বিরাম জানে না আমার, বনের পাখি তুমি শোনো তাকে। ওই ভ্রমর আখির গুঞ্জরণে ফুলে ফোটে তার মনের পবনে, ওই ভ্রমর আখির গুঞ্জরণে ফুলে ফোটে তার মনের পবনে, মিলনে মায়ায় হয় একাকার, মিলনে মায়ায় হয় একাকার, সুখের স্বর্গ ধরণী, সুখের স্বর্গ ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী।